হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরা ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে তোমাদের সঙ্গে সাধারণত আমি যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে গর্ভাবস্থায় শিশুর নড়াচড়া কম হয়ে যায় কেন বা কী কী কারণ আছে সেগুলো বলবো। চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, উঠে গেছে। তো গর্ভাবস্থা সাধারণত সকলেই জানো যে ডক্টর বলে থাকে যে 18 থেকে 24 সপ্তাহের মধ্যে নাকি বাচ্চার মুভমেন্ট পাওয়া যায়। তবে এক্ষেত্রে আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে আমার ক্ষেত্রে আমার দুটো বেবি হয়েছে, তারা কিন্তু 15 সপ্তাহ থেকেই নড়াচড়া শুরু করেছিল। আমি বুঝতে পারতাম আর কি। তো বাচ্চা যে কোনো সময় নড়াচড়া করতে পারে, তবে ডক্টর বলে থাকে 18 থেকে 24 সপ্তাহের মধ্যে যদি নড়াচড়া না করে তাহলে সেক্ষেত্রে তাড়াতাড়ি করে ডক্টর দেখাতে হবে যে বাচ্চা কেন নড়াচড়া করছে না। তবে সাধারণত ডক্টর বলে থাকেন যে 28 সপ্তাহের পর থেকে সাধারণত বাচ্চা দিনে 10 থেকে 12 বার নড়াচড়া করছে কিনা সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। 10 থেকে 12 বার খেয়াল রাখতেই হবে। সাধারণত দিনে দুপুরবেলা খাবার খাওয়ার পর, সকালে খাবার খাওয়ার পর, রাতে খাবার খাওয়ার পর যদি সকালে 3 বার নড়ে, দুপুরে খাবার খাওয়ার পর 3 বার নড়ে, রাতে 3 বার নড়ে, তাহলে 9 বার হয়ে গেল। আর যে কোনো টাইমে 1-2 বার যদি নড়াচড়া করে তাহলে জানবে যে বাচ্চা ঠিকঠাক আছে, স্বাভাবিক আছে। সাধারণত আমাদের শরীরে বা মায়েদের শরীরে যদি রক্তের পরিমাণ কমে যায় বা রক্ত শূন্যতা দেখা দেয়, তখন কিন্তু বাচ্চার শরীরেও তখন রক্তটা কম থাকে। আর মায়ের শরীরে যদি রক্ত শূন্যতা দেখা দেয় তখন বাচ্চারও প্রবলেম হয়, আর যার কারণে কিন্তু বাচ্চার নড়াচড়া কম পাওয়া যায়। নেক্সট হচ্ছে বাচ্চা যদি মায়ের সামনের দিকে থাকে, অনেকে বলে থাকে যে অ্যান্টেরিয়র প্লাসেন্টা পজিশন হচ্ছে মায়ের সামনের দিকে যেহেতু অবস্থান করছে প্লাসেন্টা, সেই কারণে নাকি বাচ্চা নড়াচড়া কম হতে পারে। তো এটাও একটা কারণ। নেক্সট হচ্ছে নড়াচড়া করতে করতে অনেক সময় কিন্তু বাচ্চার গলায় নাড়ি পেঁচিয়ে যেতে পারে। তো নাড়ি পেঁচিয়ে গেলে তখন বাচ্চার প্রবলেম হয়, যার কারণে নড়াচড়া কম হতে পারে। এছাড়াও বাচ্চার যে জলের থলির মধ্যে থাকে বা অ্যামোনিয়েটিক ফ্লুইড যেটাকে আমরা বলে থাকি, সেই ফ্লুইড যদি কম হয়ে যায় বা কম থাকে তাহলে কিন্তু আমাদের বাচ্চা নড়াচড়া করা ঠিকমতো জায়গা পায় না, যার জন্যে বাচ্চা কিন্তু মুভমেন্ট কম করবে, নড়াচড়া কম করবে। আমাদের শরীরে যে বাচ্চা গর্ভে আসার পরে যে প্লাসেন্টা থাকে আর কি, বা গর্ভফুল যেটাকে বলে থাকি, সেই গর্ভফুলের মাধ্যমে বাচ্চার কাছে ঠিকঠাকভাবে অক্সিজেন, পুষ্টি, তারপরে হচ্ছে ব্লাড সমস্ত কিন্তু সাপ্লাই হয়। এবার এই সাপ্লাইটা যখন ঠিকঠাক মতো হতে পারে না, বাচ্চা কিন্তু ঠিকঠাকভাবে মুভমেন্ট করবে না, মুভমেন্ট বন্ধ করে দেবে। তাই এই কারণেও কিন্তু বাচ্চার মুভমেন্ট কম পেতে পারো। এবার হচ্ছে রক্তশূন্যতা দেখা দিলে তোমরা ঠিকঠাকভাবে খাবার খাও, ব্লাডটা ঠিকঠাকভাবে বাড়ানোর চেষ্টা করো, আয়রন সাপ্লিমেন্ট যেগুলো ডক্টর তোমাকে প্রেসক্রাইব করবে সেগুলো নাও, বেদানা খাও। আরও জিনিস আছে যেগুলো খেলে ব্লাড বেশি হতে পারে তোমার শরীরে, তখন কিন্তু তোমার বেবি ঠিকভাবে মুভমেন্ট করবে। এছাড়াও তুমি যদি উপর হয়ে ঘুমাও, চিত হয়ে ঘুমাও, বিশেষ করে চিত হয়ে গর্ভাবস্থায় ঘুমালে বাচ্চা ঠিকমতো অক্সিজেন পায় না, প্লাসেন্টার মাধ্যমে যে অক্সিজেন পুষ্টিটা যায় বাচ্চা কিন্তু ঠিকমতো পায় না। তখন কিন্তু আমাদের শরীরে বাচ্চা ঠিকমতো নড়াচড়া করবে না পেটের মধ্যে, তখন আমাদের কিন্তু একটা টেনশন হয়ে যায়, তখন তাড়াতাড়ি করে কিন্তু ডক্টর দেখাতে যেতে হয় আর কি। তো নেক্সট হচ্ছে এছাড়াও বাচ্চার অবস্থান বা গর্ভফুল যদি ঠিক না থাকে বা প্লাসেন্টাতে কোনো প্রবলেম থাকে তখন কিন্তু বাচ্চার মুভমেন্ট কম পাবে। এছাড়াও তোমরা সারাদিনে অবশ্যই চেক করে দেখবে যে বাচ্চা ঠিকমতো মুভমেন্ট করছে কিনা। যতই কাজে ব্যস্ত থাকো না কেন তারপরও চেক করতে হবে যে বাচ্চা ঠিকভাবে মুভমেন্ট করছে কিনা। তোমাদের ঠিকভাবে খাওয়া, অনেকে কী হয় সকালে ঠিকমতো খাবার খাচ্ছে না, একবারে দুপুরে গিয়ে খাচ্ছে, তখন এই যে খাবার ঠিকমতো খাচ্ছ না তার কারণেও কিন্তু বাচ্চা মুভমেন্ট করবে না। এছাড়াও কিন্তু যদি গর্ভাবস্থায় কোনো জটিলতা থাকে, ঠিক আছে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা কোনো সমস্যা, পিসিওডি, অনেক সমস্যা থাকলে মেয়েদের তখন কিন্তু বাচ্চার মুভমেন্ট কম পাওয়া যায়, বা থাইরয়েড থাকলেও কিন্তু বাচ্চার মুভমেন্ট অনেক সময় কম পাওয়া যায়, ঠিক আছে। এছাড়াও মায়েদের অনেক ভুল থাকে, সেটা হচ্ছে ঠিক টাইমে খাবার না খাওয়া, ঠিক টাইমে না ঘুমানো, আর এইসব কারণের জন্য মুভমেন্ট কম করে। এছাড়াও কারণ হচ্ছে তুমি যখন কাজ করছো তখন হয়তো মুভমেন্ট করছে বাচ্চা, তুমি হয়তো খেয়াল করছো না। এছাড়াও যখন বাচ্চা ঘুমিয়ে থাকছে তখন কিন্তু সে মুভমেন্ট করবে না, সেও কিন্তু আধা ঘন্টা 40 মিনিট ঘুমায়, তাই তখনও সে কিন্তু ঠিকমতো মুভমেন্ট করবে না। তো মুভমেন্ট তো করছে না, ঠিক আছে। তো এইবার হচ্ছে কি করতে হবে, যখন দেখবে বাচ্চা ঠিকমতো মুভমেন্ট করছে না তখন তুমি ঠান্ডা জল খাবে বা মিষ্টি জিনিস কোনো খাবার খেয়ে শুয়ে থাকবে পাশ ফিরে, বা পাশ ফিরে শুয়ে থাকবে 2 ঘন্টা। 2 ঘন্টার মধ্যে 10 বার নড়াচড়া যদি করে তাহলে জানবে যে তোমার বাচ্চা ঠিক আছে, হয়তো ঘুমিয়েছিল বা কোনো কারণে বাচ্চা মুভমেন্ট করেনি, ঠিক আছে, তাহলে ভয় পাওয়ার কিছু নেই। আর যদি দেখো 2 ঘন্টার মধ্যে 2-1 বার নড়েছে আর নড়ছে না, সঙ্গে সঙ্গে হসপিটাল বা ডক্টরের কাছে যাকে দেখাচ্ছ তার কাছে চলে যাবে, গিয়ে ডক্টর দেখিয়ে আসবে কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, সমস্তটাই কিন্তু একটা আল্ট্রাসাউন্ড করাবে, দেখলেই বুঝতে পেরে যাবে। এছাড়াও
অবশ্যই দিনে যতই কাজ করো যাই করো না কেন ঠিকমতো খাবার খাও, আর বাচ্চা ঠিকমতো মুভমেন্ট করছে কিনা সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। কীভাবে কাউন্ট করবে? ধরো খাবার খাওয়ার পর শুয়ে আছো, একবার মুভমেন্ট করলো, আর একবার শুরু করলে সে কিন্তু করতেই থাকে। তো অনেকক্ষণ করলো, করার পর যেই বন্ধ দেবে তারপর আবার মুভমেন্ট করবে, তখন সেটাতে 2 কাউন্ট করবে। মানে একবার মুভমেন্ট করার পর যেই বন্ধ দিয়ে আর একবার মুভমেন্ট করবে তখনই কিন্তু কাউন্ট করবে, না হলে কাউন্ট করবে না। মানে একবার মুভমেন্ট করলো, করার পর বন্ধ করে দিল, তারপর আবার শুরু করলো, তাহলে একবার হলো 2বার হলো, এরকমভাবে কাউন্ট করতে হয়। আশা করছি বুঝতে পেরেছো। তো সাধারণত এইসব কারণের জন্যই বাচ্চা ঠিকমতো মুভমেন্ট করে না, এগুলোই কারণ। তো আমাদের নিজেদের ভুল থাকে, ঠিক টাইমে না খাওয়া, চিত হয়ে ঘুমানো, যার কারণে বাচ্চা ঠিকমতো মুভমেন্ট করে না, নাড়ি গলায় পেঁচিয়ে যায়, ঠিকমতো জল খাওয়া হয় না, যার জন্য অ্যামিউনিটি ফ্লুইড কম হয়ে যায়। এগুলো মানে কারণ আর কি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে আমার দুটো বান্ধব, একটা আর একটা, দুটোই ডিস্টার্ব করছে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তো লাইক করে দিও, শেয়ার করে দিও বেশি বেশি করে।